আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাকে দয়া আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। করুণাময় আল্লাহর রহমত আর বরকত দিয়ে ব্লগটা আরম্ভ করতেছি। এই যে গতবার বলছিলাম ভিডিওতে, মাছের ভিডিওতে আমার, যে আপনাদের সাথে একটা কাবাব রেসিপি শেয়ার করবো, সেটাই আজকে শুরু আরম্ভ করে দিছি। আমি কিন্তু কাবাবটা চপারে ডাইলে একটু চপ করে নিছি। এখানে আমি বেসন দিছি, পেঁয়াজ পাতার গ্রিনরি আছে ওটি দিছি। ওই যে দেখেন বাকি রাইখা দিছি, কতটুকু রাখছি আর কতটুকু দিছি। উপরে উপরে আগাখানি দিছি, নিচের গুঁড়া টুরাক্কা দিছি। এখানে আমি বল করে নিতেছি। এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটুখানি ওই যে মরিচের গুঁড়া, হ্যাঁ হলুদের গুঁড়া আর ওই কি বলে বেসন দিছি। বেশি একটা বেসনও দেই নাই কে। এভাবে করে আমি দিয়ে দিতেছি, এই যে বলের মতন করে, লাড্ডুর মতন করে পাশাপাশি করে ভাইজা নিতেছি আমি। আর এখানে আপনাকে দেখাইতেছি, বাচ্চারা মাছ খায় না তাই এই প্রস্তুতি নিতেছি। কারণ বাচ্চারা মাছ খাইবে না আর মাংস খাইতে চায় না। এখন ওদের শরীরের জন্য তো পুষ্টি দরকার, এই জন্য এইভাবে মাছটা দেওয়ার চেষ্টা করতেছি। কারণ ওরা ভাজাটা আবার পছন্দ করে। এই যে এইভাবে দিতেছি আমি, হালকা একটু বেসন দিছি জানি মাছটা বেশি যায়। বেসন খেলে পর পেটটা দ্রুত ভরে যাবে। আমি চাইতেছিলাম মাছটা জানি ওদের পেটে বেশি যায়। একটা সংসারকে চালানোর জন্য স্বামী স্ত্রী দুজনকে ক্রিয়েটিভ হইতে হয়, নাহলে সংসারটা সুন্দরভাবে চলে না। তাই এটার এক্সাম্পল হয়েছে, এই যে দেখেন বাচ্চারা মাছ খাইতে চায় না। অনেক দিন ধরে আমি ট্রাই করতেছি, মাছ রান্না করে দিছি। আমার গত ভিডিওতেও দেখবেন আপনারা, এই মাছটা আমি রান্না করছিলাম। এই মাছটা আমি ভেজে দিছি, কোনো ফিলে খাওয়াইতে পারি নাই কে। এখানে আমি কইলাম চলো এইভাবে করে দিয়ে দেখি। এখন এইভাবে করে দিয়ে দেখতেছি, প্রথম তো টাকা অপচয় জানি না যায়, আর এই মাছ জানি ফালানো না যায়। এদিকে খেয়াল করে আমি এক পিস আনছি, 250 গ্রামের ছিল এই পিসটা। আমি দেখাইছি আপনাকে, আমার ফিশ ভিডিওটা দেখতে পারেন। ওটার মধ্যে দেখবেন এরকম সাদা এক টুকরা ছিল, ওই এক টুকরা দিয়ে আমি এটা বানাইতেছি। এতটুকু বানাবো জানি ওরা যদি না খায় তা আমি আর আপনি ভাইয়া জানি খাইতে পারি। তো এই হিসাব করে আমি বানাইতেছি। প্রথম তো আমি এটা ট্রাই করবো আমার হিসাব কিতাব কইরা, মানে আমি এটার মধ্যে যেভাবে মশলা দিমু, কিভাবে ওরা অগো কাছে কিরকম লাগে। ভালো লাগলে পরে ইনশাল্লাহ আরো বেশি করে আইনা বানাই দিমু। কারণ যদি ভালোই না লাগে আর যদি আমি বেশি করে আনি, পরে ওইগুলা সব আমার খাইতে হইব। আর আমি আবার একসাথে এতগুলা খাইতে পারি না। এই যে দেখেন আমি যেভাবে এভাবে করতেছি সুন্দর করে, কত কত গোল। প্রথম কয়েকবার গোল বানাই দেখছি। প্রথম চাইছিলাম গোল বানাই দেখমু, গোল গোল বানাইলে ইহের বলের মতো, তাহলে আমি তরকারির উপরে দিয়ে দিমু। পরে চিন্তা করলাম না, ওরা তরকারির মধ্যে দিলে খাবে না নে। আগে এভাবে দিয়ে দেখি, ভাইজা দিই একটু, কড়া কড়া মচমচে করে ভাইজা দিলে পরে ওরা খাইবে মনে হয়। একটু কাটা কাটা ছিল, অল্প অল্প একটা দুটা কাটা ছিল, তাই আমি এখানে এই ফাঁকি আমি বেছে নিতেছি। আর ওই যে এখানে বটপটি রাখছি, এই বটপটি কাটমু আর সবজি রান্না করমু। একটু বটপটি দিয়ে আলু দিয়ে আমি এর জন্য একটু ঝোলের মতন করে দিমু, ওটাতে ভাত খাইবে। আর এগুলা ওরা খাইবে। ওই যে দেখেন কাটা বের হয়েছে, বেশি কাটা নাই এটার মধ্যে, একেবারে কাটা নেই বলতে, ওই যে দুই সাইড ওই যেরকম বড় বড় কাটা আছে। তাই বলতাছি, আমরা নারীরা অনেক চাইলে অনেক কিছু করতে পারি। নারী কি পুরুষ কি, একটা মানুষ যদি চায় অনেক কিছু করতে পারে। একটা মানুষ, মহিলা পুরুষ দুজনকে ক্রিয়েটিভ হইতে হইব, তাইলে যে মনে করেন সংসারটা ভালোভাবে চলবে। এই দেখেন এই যে এইভাবে ভাজি মচমচা হয়েছে। এখন এই যে আপনাকে দেখাইতেছি কত সুন্দর। এটা খাইতে কিন্তু একেবারে চিংড়ি মাছের বড়ার মতন লাগছে। আমি জানি না, এত সুন্দর এত টেস্ট হয়েছে। যারা এখানে থাকেন আপুরা, আপনারা এরকম করে খাইবেন। আর কে কে খাইছেন আমার কমেন্ট করে জানাইবেন। ভিতরের দিকে দেখেন মনে হইতেছে কাঁচা, কিন্তু কাঁচা ছিল না। আমি কিন্তু মিডিয়াম হিটে এটারে ভাইজা নিছি, অল্প তেলে, বেশি তেলও দিইনি। বাচ্চারা যত খাবে, অনেক রকম ভাজছি। যেরকম চ্যাপ্টা করে ভাজছি, এটা মচমচে হয়েছে। আর ওটি গোল গোল করে ভাজছি। আগামীতে যেরকম মচমচে করে ভাইজা দিমু। ভালোই লাগছে, বাচ্চাদেরকে পছন্দ হয়েছে। লাইক আর ফলো করতে ভুলবেন না।